ও বিশ্বনবী, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই কথার ঘোষণা দেয়, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা আখিরাতকে মেনে নিলাম, কিন্তু আমি বলে দিচ্ছি শুনে নেন, ওমা হুম বিমুমিনিন, আমি বলে দিচ্ছি না না, ওরা কিন্তু মুমিন হতে পারে নাই। ওরা মুমিন হতে পারে নাই। কেন? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। ওরা মুমিন হয় নাই, মুমিনের অভিনয় করতেছে, মুমিন সেজেছে। ওরা মুমিন সেজে আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওরা ইমানদারদের ধোঁকা দিতে চায়। তার মানে বোঝা যায়, ইমানের দাবি করার পরেও ইমানের দাবি অনুযায়ী যদি জীবন যাপন না করা হয়, মুমিন সাজা যাবে কিন্তু মুমিন হওয়া যাবে না। আমাদের কি মুমিন সাজা দরকার না মুমিন হওয়া দরকার? কথা বলেন। হতে হবে, নতুবা মুমিনের অভিনয় করে মুমিন সেজে যে কোনো লাভ হবে না। যারা মুমিন হয় না, যারা মুমিন সাজে, কোরআন তাদের একটি নাম দিয়েছে, তাদের নাম হলো টাটকা মুনাফিক। কি বলেন তো? টাটকা মুনাফিক। মুনাফিক হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে বা অন্য ধর্মের মধ্যে না, মুনাফিক থাকে মুসলমানদের মধ্যে। ঠিক একইভাবে আল্লাহ আখিরাতের ময়দানে মুমিন আর মুনাফিককে আলাদা করে ফেলবেন। হে পাপিষ্ঠরা, আজ নেককার মানুষদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আলাদা করবেন একটা সিস্টেমে। টুপিকার পাঁচকুলি গোল উসুমা নিসুমা নৌকা মার্কা, এটা দিকে আল্লাহ আলাদা করবেন। কার দাড়ি মিন্দি দেওয়া না সাদা না কালো বা নেই, এদিকেও আলাদা করবেন না। বুঝতেছেন আমার কথাগুলো? আল্লাহ আখিরাতের ময়দানে আলাদা করবেন, স্পষ্ট সবাই দেখতে পাবে, বুঝতে পাবে। আসলে একটু কোরআন থেকে ঘুরে আসে। কোরআনুল কারিমের সূরাতুল হাদীদ একটা সূরা আছে। কোন সূরা বললাম? সূরা হাদীদ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 12 নম্বর থেকে আল্লাহ তাআলা 16 নম্বর পর্যন্ত এই ঘটনা তুলে ধরলেন। আল্লাহ তাআলা জানালেন আখিরাতের ময়দানে বিচার হচ্ছে, ফয়সালা হয়ে গেছে, আমলনামা দেওয়া হয়ে গেছে, সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে কারা জাহান্নামে আর কারা জান্নাতে। হঠাৎ গোটা হাসরের ময়দান অন্ধকার হয়ে যাবে। আখিরাতের ময়দানে হিসাব কিতাবের এক পর্যায়ে গোটা হাসরের মাঠ অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। এই যে আপনারা আলো জ্বালাইছেন কেন? দিনে মানে তো জ্বালান না, এখন জ্বালাইছেন কেন বলেন? অন্ধকার দূর করার জন্য আলো লাগে। তো হাসরের মাঠ অন্ধকার, এখন ঠিকানা কারো জান্নাত আর কারো। আর জান্নাতে যাওয়ার মজা হলো, এই যেখানে একটা ছোট্ট একটা সেতু আছে না, ব্রিজ, এরকম ব্রিজ পার হয়ে অপর প্রান্তে হলো জান্নাত। হাসরের মাঠে পাশে মাঝখানে হলো ধরে নেন নদী বা আগুনের সাগর বা জাহান্নাম, ওটার উপর দিয়ে সেতু, সেতু পার হয়ে ওই প্রান্তে জান্নাত। গোটা হাসরের ময়দান অন্ধকার। এখন কি লাগবে? কথা বলেন। আলো লাগবে। ওই ময়দানে যারা পৃথিবীতে মুসলমান ছিল, মুনাফিক মানে মুশরিক কাফের, এরা তো আগেই বাদ, ওদের তো আগেই ডিসিশন হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে এরকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, ওয়াজ শোনা, ওয়াজ করা মুসল্লিদের ভিতরে দেখা যাবে কারো কাছে আলো আছে আর কারো কাছে আলো নেই। এ আমার বানানো কথা না, কোরআন বলতেছে। তাহলে আখিরাতে মুমিন আর মুনাফিককে আলাদা করা হবে কি দিয়ে? আলোর মাধ্যমে। আল্লাহ বলেন সূরা হাদীদের 12 নম্বর আয়াতে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও নবী, আপনি আখিরাতে দেখবেন মুমিন নারী পুরুষ যারা, তাদের চতুর্পাশ দিয়ে আলো দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। আমাদের কাছে, আমাদের সামনে পিছনে আলো থাক আখিরাতে, এটা আমরা চাই কি চাই না? চাই তো। তাহলে দুনিয়াতে মুমিন হতে হবে না মুনাফিক হতে হবে?
আল্লাহ বলেন মুমিন নারী পুরুষ তাদের সামনে ডাইনে দিয়ে আলো দৌড়াদৌড়ি করবে। সেদিন বলা হবে বুশরা লাকুম বুশরাকুমুল ইয়াউম, আজ হলো তোমাদের সুসংবাদ পাওয়ার দিন। সুবহানাল্লাহ। তাহলে সুসংবাদ দেওয়া হবে কি দেখে? দাড়ি, টুপি, কপাল, জামা? জামা তো নেই, আপনার গায়ে কিছু নেই আসলে। বুঝতেছেন কথা? জান্নাতে যাওয়ার আগে সাজানো হবে, তার আগে কিছু নেই। তাহলে সেদিন কে আসল মুমিন আর কে 2 নম্বর নকল মুমিন, এটা মানুষ বুঝতে পারবে হলো আলো আছে কার কাছে আর কার কাছে আলো নেই। তাদের সুসংবাদ দিয়ে দেয়া বলা হবে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এই মুমিনেরা, নারী পুরুষ, তোমরা সব জান্নাতে ঢোকো, স্থায়ীভাবে তোমাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এটা এক দল। আর এক দল হলো যাদের কাছে আলো নেই। আমি হুজুরের কাছে বলতে, হুজুর 10 টাকা দেন তো। কেন যাচ্ছি? আমার কাছে নেই, এখন ভ্যানে যাওয়া লাগবে, আমার কাছে থাকলে তো আর চাইতাম না। তো ওই ময়দানে মুমিনদের অবস্থা আলো আছে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, স্থায়ীভাবে ঢোকানো হবে। ঠিক একই ময়দানে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী পুরুষ যারা, তারা চিৎকার করে বলবে লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে ডেকে বলবে উনজুরুনা, আমাদের দিকে একটু তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটা আলো ধার নেব। বোঝেন না কথাগুলো? ওরা কি বলবে? কাদের কাছে বলবে? লিল্লাযিনা আমানু। তাহলে আলো আছে তো মুমিনদের কাছে। ওদেরকে ডেকে বলবে ভাই এদিক ফেরো, এদিক ফেরো। কেন? দুনিয়াতে আছে লাইট যদি একজনের হাতে থাকে, সবাই তার পিছন পিছন হাঁটা শুরু করে। লাইট একজনের কাছে 10 জন পার হয়ে যাচ্ছে এক লাইটে, হয় না? এই জন্য ওরা বলতে চাও ভাই একটু এইদিকে তাকাও, উনজুরুনা, আমাদের দিকে একটু তাকাও, খেয়াল করো, দেখো, আমাদের দিকে একটু তাকাও, নাকতাবিস নূরাকুম, আমরা তোমাদের মিন নূরিকুম, তোমাদের আলো দিয়ে আমরা একটু উপকৃত হতে চাই। দুনিয়াতে একটা মোমবাতি থেকে 100 মোমবাতিও যদি জ্বালানো হয়, ওই মোমবাতির কোনো ক্ষতি আছে? কথা বলেন। আপনার ল্যাম্প জ্বলতেছে, আর একজন জ্বালাই নিল, আর একজন জ্বালাই নিল, আপনি বাধা দেবেন না? গাই বেটা আগুন নিয়ে না, আমার আগুন কমে যাবে, বলবে? কমে না। কিন্তু সেদিন ইচ্ছা করলেও কেউ কাউকে আলো বা নূর ধার বা এরকম কাউকে কোনো কিছু বিতরণ করতে পারবে না। বুঝে আসে না আপনাদের কথাগুলো? সেদিন কিলা রাজিউ, তাদেরকে বলা হবে ফিরে যাও। এই ফিরে যাও হলো কোথায়? ওরাকুম, তোমাদের পিছনের দিকে ফিরে যাও। এই আয়াতটুকুর তাফসীরকাররা 2 রকম কথা বলেছে। 1 নাম্বার হলো ফিরে যাও পিছনে, মানে হলো এই আলো তো আমাদের কাছে পাওয়া যাবে না, যেই আল্লাহর দরবার থেকে আলো দেওয়া হয়েছে ওই দরবারে যাও। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো এই আলো এটা আখিরাতে পাবার বিষয়, কিন্তু এটা অর্জন করার বিষয় হলো দুনিয়া থেকে। তুমি যদি বা তোমরা যদি দুনিয়া থেকে আলো অর্জন করে না আসো, তাহলে এখানে আলো পাওয়া, এই দৃষ্টিকোণ থেকে আমাদের এই 50, 60, 70 বছরের গুরুত্ব আছে না নাই? মহা গুরুত্বপূর্ণ। কারণ অনন্তকালের ঠিকানা, অবস্থান, বাসস্থান নির্ধারিত হবে এই 60-70 বছর জিন্দেগির উপর নির্ভর করে। এই জন্য মুমিনরা বলবে ভাই আলো বিতরণের জায়গা, এটা অর্জন করার জায়গা না। তোমরা ফিরে যাও, দুনিয়াতে যাও। কিন্তু আসা যাবে? এ কথা বলে আসা যাবে? আসা যাবে না তো। তাহলে সেদিন আমরা এখানে যারা আছি, আমরা দোয়া করি, কামনা করে আল্লাহ যেন আমাদের সকলের আলোর ব্যবস্থা করে, বলেন আমিন। কিন্তু হতে পারে বাপ আলো পেয়ে গেছে, সন্তানের হাতে আলো নেই। সন্তান আলো পেয়ে গেছে, মায়ের হাতে আলো নেই। হতে পারে কিনা? কেন? সন্তানের ভিতরে মুমিনের চরিত্র ছিল, সে মুমিনের গুণাবলী অর্জন করেছিল দুনিয়াতে, এই জন্য আলো আছে। আর পিতা মাতা অন্য কেউ সে মুনাফিকের আচরণ গ্রহণ করেছিল, এই জন্য একই ঔরসে জন্মগ্রহণ করার পরে ওই মায়ের স্তন পান করার পরও সন্তানের হাতে আলো আছে, কিন্তু মায়ের হাতে আলো নেই। হতে পারে না? কথা বলেন। এই
বলবে যে ভাই আমাদের একটু আলো দাও, আর মুমিনরা বলবে পিছনে দাও। কি বলবে? কোথায়? দুনিয়াতে যাবে, আবার আলো অর্জন করে আসো। কিন্তু হবে সেটা? হবে? হবে না। ফালতামিসু নূরা, তাদেরকে বলা হবে পিছনে যাও, ওখানে যেয়ে তোমরা নূর বা আলো জোগাড় করে আনো। পিছনে যাও, পিছনে। এই কথা বলতে বলতে ফাদুরিবা বাইনাহুম বিসূর, তাদের ভিতরে একটা দেওয়াল তৈরি হয়ে যাবে। ভাই আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? দুই দল, এক দলের কাছে আলো আছে, আর এক দলের কাছে, দুই দলের কথা চলতেছে। ওরা বলে আলো দাও, আর মুমিনরা করে এখানে আলো পাওয়া যায় না, ওটা দুনিয়াতে অর্জন করতে হয়, পিছনে যাও। এই কথা বলতে বলতে তাদের উভয় দলের মাঝে একটা লম্বা উঁচু দেওয়াল হয়ে যাবে। জেলখানার দেওয়াল দেখেছেন না? 3-4 গুণ উঁচু, মানে যাতে আসামি পালাতে না। তো সেই দেওয়াল এত উঁচু হবে যে কেউ কাউকে দেখতে পাবে না ওই সময়। কিন্তু আল্লাহ বলেন লাহু বাব, তার একটা দরজা থাকবে। কি থাকবে? বিশাল পাঁচিল বা দেওয়াল, এই দেওয়ালের একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে কথা হবে। কখনো আপনারা জেলখানায় আসামি দেখতে গেছেন? ছোট্ট একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে কথা বলতে হবে। জানলার কাছে মানে এরকম রড দিয়ে এত করে করা, সামান্য চোখ মুখ দেখা যায়। তা ওরকম ওই দেওয়ালের একটা দরজা থাকবে, দরজার বাইরে এক দল বা দেওয়ালের বাইরে এক দল, দেওয়ালের ভিতরে আর এক দল। উভয় দলের অবস্থা একরকম না আলাদা? আলাদা। আল্লাহ বলতেছেন যখন দেওয়াল তৈরি হয়ে গেল, বাতিনুহু ফীহি রাহমা, যারা দেওয়ালের ভিতরে থাকলো ওদের উপর আল্লাহর দয়া, আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু ওয়াযায়িরুহু মিন কিবালিহিল আযাব, যারা দেওয়ালের বাইরে পড়ে রইল ওদের শাস্তি শুরু হয়ে গেল। দল কয়টা পাওয়া গেছে ভাই? আমি কিন্তু মুসলমান একদল আর ইহুদ খ্রিস্টান কাফের মুশরিক একদল তা বলি নাই। এই আলোচনা আছে সব দুই দলই মুসলমান, একদল মুমিন আর একদল মুনাফিক। আগেই বলেছি চিটা ঘাস গাছে হয় না, চিটা ধান গাছে হয়। কথা বলেন একটু ভাই। তার মানে মুনাফিক কাফের মুশরিকদের থেকে নয়, মুনাফিক হলো মুসলমানদের আর একটা দল। তাহলে হতে পারে এখানকার এর ভিতরেও হতে পারে, আল্লাহ না করুক, এমন কেউ থাকবে যাদের হাতে আলো থাকবে, আবার কারো হাতে আলো থাকবে না। আপনি যে দল করেন, যে দলের মিছিল মিটিং করেন, যে দলের আদর্শের ঘোষণা দেন, এটা আপনার ব্যাপার। কিন্তু কোরআনের আলোকে আপনাকে প্রশ্ন করতেছি, আপনি যে দলই করেন না কেন, আলো কি দরকার হবে কি হবে না? কথা বলতে হবে কি হবে না? আলো নেই আযাব শুরু, আলো আছে এয়ার কন্ডিশন শুরু। কোনটা লাগবে আপনার? আলো লাগবে। তাহলে আলো লাগলে এখানে কি হতে হবে? মুমিন হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। মুমিন সাজলে, মুমিনের অভিনয় করলে চলবে না। আমাদের কোরআন সুন্নাহর আলোকে মুমিন হতে হবে। এবার শোনেন মূল ঘটনা। এবার আযাব যখন শুরু হয়ে গেছে, এই যে প্রচন্ড রোদ যাচ্ছে না, রোদের ভিতরে দাঁড়াতে কষ্ট হয় না আপনার? একটু হলেই ছায়া কোথায় আছে, বাতাস কোথায় আছে, এই অবস্থা হয়ে গেছে এখন। তো বাইরে যখন আযাব শুরু হয়ে গেল, আর দেওয়াল, ভিতর তো যাওয়া যাচ্ছে না, দেওয়াল হয়ে গেছে, তখন তারা ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ওই দেওয়ালের বাইরের মানুষগুলো চিৎকার করে করে বলতে থাকবে, ও ভাই তোমরা ভিতরে, আমরা কেন বাইরে? আমরা তো দুনিয়ায় একই সাথে ছিলাম। বোঝেন নাই? একই মসজিদে মুসাল্লি, একই বাজারের ক্রেতা বিক্রেতা, একই মাঠের কৃষক, একই বাজারের ব্যবসায়ী, সব একই গ্রামের অধিবাসী, একই দেশের অধিবাসী, একই জেলার অধিবাসী, আমরা তো সব একই ছিলাম। তাহলে এখন কেন আলাদা? প্রশ্নটা বুঝতে পেরেছেন? ছোট করে না, চিৎকার করে, কারণ আযাব শুরু হয়ে গেছে। চিৎকার করে করে বলতে থাকবে, কি ব্যাপার ভাই, আমরা তো তোমাদের সাথেই দুনিয়াতে একই সাথে ছিলাম। কারণ আছে না নাই? জোরে বলেন। কারণটা হলো তখন ওই মুমিনেরা চারটে কথা ধরে ধরবে। কয়টা? দেখেন,
আপনার ভিতরে আমার ভিতরে এই বদগুণগুলো আছে কেন, যদি থাকে ঝেড়ে ফেলতে হবে। বুঝাচ্ছে না এই কথাগুলো? তারা সেদিন বলবে ক্বালু বালা, মুমিনরা জবাব দেবে তোমরা কথা যা বলেছো ঠিকই বলেছো, আমরা একই বাজারে বাজার করতাম, একই প্রতিষ্ঠানে চাকরি করতাম, একই মসজিদে নামাজ পড়তাম, একই ঈদগাহে হাজির হতাম, সব ঠিক। আমি আগেই বলতেছি এই দুই দলই কিন্তু মুসলমান নাকি কাফের? দুই দলই মুসলমান। বলে আমরা তো একই সাথে ছিলাম, কিন্তু তোমরা ভিতরে ঢুকে গেছো, আমরা কেন বাইরে? তখন মুমিনদের পক্ষ থেকে জবাব দেওয়া হবে কথা ঠিক আছে, তবে ওয়ালাকিন্নাকুম, তবে তোমাদের ভিতরে 4টা বদগুণ ছিল। কয়টা জানার দরকার আছে না নাই? 1 নাম্বার হলো ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা নানান ধরনের অপরাধে নিমজ্জিত রেখেছিলে। আমরা নামাজ পড়তাম, এই জায়গায় আসছিলাম, কিন্তু আমরা সুদ খেতাম না, তোমরা সুদ খেতে। আমরা বাজারে বাজার করতাম, ঠিক ছিলাম, আমরা বাজার করে চলে আসতাম নগদ হালাল টাকা দিয়ে, তোমরা চাঁদাবাজি করতে। বুঝেন নাই? ঠিক তো সবে আছে। আমরা একই সাথে ঈদগাহের মাঠে যেতাম, তোমরা যে কার কাছে কোন জায়গা জমি দখল করবো, ওই ঈদের নামাজ পড়ার পরে তোমরা ওই চিন্তা করতে, আর আমরা এটা করতাম। মানে আমরা একসাথে কাজ করতাম, এরপরে তোমরা নিজেদেরকে অপরাধে নিমজ্জিত রাখতে, আমরা সেটা করি নাই। এরকম মুসলমান আছে না নাই? মুসলিম কিন্তু সুদ খায় নেই, এই খলবটল খায় নেই, মানে আছে। মুসলিম মুমিন নামাজি, এরপরেও ঘুষের টাকা নেয়, আছে না নাই? আছে। মুসলিম মুমিন নামাজি রোজাদার হজও করেছে, কিন্তু মালে ভেজাল দেয়, আছে না নাই? ওজনে কম দেয়, ছেলেকে এক ছেলেকে ঠকিয়ে আর এক ছেলেকে বেশি জমি লিখে দেয়, মেয়েদেরকে ঠকিয়ে ছেলেদের জমি লিখে দেয়, এমন নেককার মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ বলে ওই কাজগুলো ঠিক ছিল, মুমিনরা বলবে, কিন্তু আমাদের এই কাজের পরে তোমরা এই এক্সট্রা কাজগুলো করতে। ভাই খুব বাস্তবতা হলো, নিজেদের জীবনের সাথে মিলান। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, আবার খেয়াল রাখি যেন শয়তান বেজার না হয়। এই জন্য নামাজও আছে, সুদও আছে, আমাদের হজও আছে, সন্তান ফাঁকি দেওয়া আছে, জমি জায়গা দখলও আছে, ভাইকে ঠকানো আছে, ফুপুকে ঠকানো আছে, মালে ভেজাল ওজনে কম দেওয়ার সিস্টেমও আছে, আছে না নাই? নামাজ কার জন্য? জোরে বলতে হবে। হজ, যাকাত, এরপরে রোজা, সুদ, বলে আল্লাহ যদি বলেন এটাও আল্লাহ চালাই দেন, সমস্যা চালাই দেন। সুদ করে মুসলমান আছে না নাই? কথা বলুন। বোঝা গেল এই মানুষগুলো সেই মানুষ যারা ইমানের দাবি করে আবার নিজেদেরকে মহা অপরাধে নিমজ্জিত রাখে। চাঁদা এমন ভাবে আদায় করে মনে হয় এটা ওদের পাওনা টাকা। কথা বলেন না কেন? এমন ভাবে পিটায়, এমন ভাবে গুলি করে, এমন ভাবে চাকু মারে, মনে হয় বহুত দিনের পাওনা টাকা শোধ করতেছে না, তাই এই গুলি করতেছে, পাথর মারতেছে। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল ইমানের দাবির পরেও যদি নিজেদেরকে তারা অপরাধের মধ্যে নিমজ্জিত রাখে, তাহলে ফলাফল হলো তারা দেওয়ালের বাইরে পড়ে যাবে। কথা বোঝা গেল আপনাদের? 2 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, সেদিন ওই মুমিনেরা আরো জবাব দেবে। 2 নাম্বার হলো ও তারাব্বাসতুম, তোমরা নিজেদেরকে অপেক্ষায় রেখেছিলে, সুবিধাজনক অবস্থানে অপেক্ষা করতেছিলে, এই দলে যাব না ওই দলে যাব, দেখি শেষ পর্যন্ত কোন দলে সমর্থন করলে লাভ হয় বেশি। বুঝেন নাই? নিজেদেরকে সেফ জোনে রাখে, নিরাপদ জায়গায় নিরাপদ আশ্রয়ে রেখে অপেক্ষা করে যে কোন দলে গেলে লাভ বেশি, কোন দলে গেলে ক্ষতি হবে না। এই অপেক্ষা করে করে তোমরা নিজেদেরকে ইসলাম থেকে দূরে রেখেছিলে। মদিনার মুনাফিকেরা তারা যুদ্ধের ময়দানে যেত না, না যে কাফেরদের বলতো দেখো আমরা তোমাদের দলে আছি, যে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিনি। আবার মুমিনেরা বিজয়ী বেশে যে ফিরে আসতো, বলতো দেখেন
নবীজিকে এসে বলতো, মুমিনদেরকে বলতো, আমরা যুদ্ধের ময়দানে যেতে পারিনি নানার কারণে, কিন্তু আমাদের মনটা কিন্তু আপনাদের কাছেই পড়েছিল। বোঝেননি কথাটা? কাফেরদের বলে, তোমাদেরকে আমরা ভালোবাসি বলেই তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করি নাই। আর মুমিনদের বলে, আমরা মাঠে না গেলে কি হবে, আমাদের মন দোয়া সব তোমাদের জন্য ছিল, শুধু দেহ যাই। মানে হলো এমন ভূমিকায় থাকা যাতে উভয় দল থেকে সুবিধা নেওয়া যায়, চূড়ান্তভাবে যে দলের সুবিধা পেয়েছে সেই দলে ঢুকে পড়া যায়। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ এরকম লোক সমাজে আছে না নাই? কথা বলুন। আল্লাহ বলেন, তোমরা ইমান ইসলাম আল্লাহ রব এ কথা বলতে বটে, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে না, লুকিয়ে থাকতে, তোমরা নিজেদেরকে ঢেকে রাখতে, মুসলিম পরিচয় দিতে ভয় পেতে, ইসলামের লোক পরিচয় দিতে ভয় পেতে, কেননা তোমরা সব জায়গা থেকে সুবিধা গ্রহণ করতে চাই। আর যারা আল্লাহ রব এ কথা মারার কারণে মামলা হয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এরপরেও আল্লাহ রব এ কথা থেকে তারা চুল পরিমাণ সরে আসেনি। এরাই হল তারা যারা দেয়ালের ভিতরে আছে। কথা বুঝতেছেন তো ভাই? আমরা তো বেশিরভাগ মানুষ হলো তেলা, তেলা তো বোঝেন, তেল গায়ে থাকলে ধরতে গেলে সরে যায় না, তা আমাদের চরিত্র হলো তেলা চরিত্র, আমরা কোথাও ধরা দিতে চাই না। এই তেলা চরিত্রের যারা দুনিয়াতে, আল্লাহ বলেন ওরা দেয়ালের বাইরে আযাবের মধ্যে থাকবে। তাহলে সুবিধাবাদ জিন্দাবাদ নয়, আমি ভালো অবস্থায় থাকলেও আল্লাহর বিধান হলো আমার জন্য চূড়ান্ত, আমি মন্দ অবস্থায় থাকলেও ও কথারই স্বীকৃতি দেব। আল্লাহ বলেন তাহলেই মৃত্যুর সময় ঝাঁকে ঝাঁকে রহমতের ফেরেশতা হাজির হয়ে যাবে। আল্লাহ তাখাফ, ভয় নেই, ওয়ালা তাহজানু, চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরাই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা মুনাফিক আলো থাকবে না আখিরাতে, এদের 2 নম্বর অপরাধ হলো ওরা ইসলামের সরাসরি অংশগ্রহণ করে না, ঢেকে ঢেকে অংশগ্রহণ করে। তারপরে যদি এখানে ইসলামের এখন দলে যোগ দিলে সুবিধা হবে, তাহলে ইসলামের আর দেখে ইসলামের কথা বললে রাজাকার জঙ্গি বিভিন্ন রকম ট্যাগ লাগাবে, কয় যে না আমরা হলাম ধর্মনিরপেক্ষ নিরীহ পাবলিক। আল্লাহ বলেন এগুলো সেদিন দেওয়ালের বাইরে পড়ে যাবে। বুঝেছেন আমার কথা? 3 নাম্বার হলো ওয়ারতাবত, এই যারা দেয়ালের বাইরে, এদের 3 নম্বর গুণ ছিল ওরা ইসলামের বিধান বিষয়গুলো নিয়ে তারা সন্দেহ পোষণ করে। কি আখিরাত হবে, কি পুনরুত্থান হবে, কিসের কবরে আযাব, মাটি পুঁছে গেলে সব মাটি হয়ে যাবে। এর মানে হলো ইসলামের যে বক্তা যারা আছে, যারা উপস্থাপক আছে, যারা মুখপাত্রের ভূমিকায় আছে, তাদের কথাকে তারা উড়াই দিত, ধর হুজুর বলে তো চলবে না। কথা বোঝেন নাই? হুজুরের কথা কোনো দাম নেই। এক পর্যায়ে বলে আছে হুজুরদের কাজই শুধু জান্নাতের টিকিট বিক্রি করা। কথা বলেন দেখুন আপনারা, কি বলে জান্নাতে? ভাই আল্লাহ তাআলা যদি জান্নাতের টিকিট বিক্রি করে, তাহলে হুজুর এখানে বসে কি জাহান্নামের টিকিট বিক্রি করবে না? কথা বলেন। আল্লাহ যদি জান্নাতের টিকিট দেয়, ফামা যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে বেঁচে যায় জান্নাতে যাওয়ার প্রবেশ অধিকার লাভ করে, এই ব্যক্তি সফল। একথা কার? জোরে বলেন। তা এখন আমরা যদি আপনাদের জাহান্নাম থেকে ফিরানোর পথ দেখাই, জান্নাতে যাওয়ার পথ দেখাই, আর আপনি টিটকেরি করে দূর থেকে বললেন দেখো এই হুজুর জান্নাতের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। জান্নাতের টিকিট হুজুর বিক্রি করে না, মানুষ বিক্রি করে না, জান্নাতের টিকিট বিক্রি করেন আল্লাহ তাআলা। কথা বলতে হবে ভাই, কে বিক্রি করেন? তা যেই জিনিস আল্লাহ বিক্রি করেন, সেই বাজারে বসে, সেই দোকানে বসে কি জাহান্নাম বিক্রি করে হুজুর? কোরআনে জান্নাত বিক্রি হলো, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখানে বেচা কেনার কথা আছে না? নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই বেচা কেনা হতে গেলে বাজারে 2টা পক্ষ লাগে,
কারণ এটা এমন একটা কাজ দুই দল ছাড়া কখনো হয় না। আমি বেচবো, যদি কেউ দুনিয়াতে না কেনে তাহলে আমার বেচার কাজ কখনো হবে না। আমি কিনবো, কিন্তু কেউ বেচবে না, এই কেনার কাজ কখনোই হবে না। বেচা কিনা এমন একটা জিনিস, দুটো একই সাথে হয়। আমি বেচবো, আপনি কিনবেন, আপনি বেচবেন, আমি কিনবো। দল কয়টা লাগে? দুইটা। বেচা কেনা করতে গেলে এক দলের কাছে পণ্য লাগবে আর এক দলের কাছে বিনিময় মুদ্রা লাগবে। এবার এই সূরা তাওবার 111 নম্বর আয়াত। কত নম্বর? 111 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন ইন্নাল্লাহ হাশতারা, এখানে ক্রেতা হলেন কে? জোরে বলেন আল্লাহ। মিনাল মুমিনিন, মুমিন নারী পুরুষদের কাছ থেকে কিনেছেন। তাহলে বিক্রেতা কারা? বোঝেন নাই? আল্লাহ কিনতেছেন, তাহলে ক্রেতা আল্লাহ, বেচতেছে কারা? মুমিনেরা, মানে এই যে আমরা। তাহলে আমরা আল্লাহ ক্রেতা, আমরা বিক্রেতা, বুঝলাম। তাহলে আমরা বিক্রেতা যদি হই, তাহলে আমাদের পণ্য কি, মূলধন কি? আল্লাহ বলেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ওদের জান, ওদের মাল, ওদের সম্পদ, ওদের সময়, এটাই হলো ওদের জীবনের, ওদের বেচা কেনার পণ্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মুমিন, আমাদের মূলধন হলো আমাদের জীবন, আমাদের সম্পদ, সংক্ষেপে হলো জান ও মাল। জান, এটা হলো আমাদের সম্পদ। এটা কার দেওয়া? তা আল্লাহ দেওয়া জিনিস আবার আল্লাহ কিনে নেওয়া লাগবে কেন? আমি বললাম ভাই আমার বাড়িটা আমার, আমি থাকি ঢাকায়, তুমি কিছুদিন থাকো। এরপরে এসে আমার আবার তার কাছে কিনে নেওয়া লাগবে বাড়ি। ভাই এবার পথ দেখো, আমি চলে আসছি, দেও বাড়ি, বোঝাই দাও, চলে যাও, এই না কথা বলতেন তো? তা আমাদের জান, আমাদের মাল, ওটা তো আল্লাহ মালিক। এরপর আল্লাহ বলেন আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমি তো ইচ্ছা করলেই ছিনাই নিতে পারি, কিন্তু আমি নিব না, আমি তোমাদেরকে বিনিময় মূল্য দিয়ে ওটা ফেরত নেব। সুবহানাল্লাহ। বান্দা তুমি দিবা, তুমি মুমিন বিক্রেতা, তুমি দিবা হলো তোমার জানমাল, আর আমি দেব হলো বিআন্না লাহুমুল জান্নাহ, আমি এর বিনিময়ে তোমাদের জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। বাজারে, এখানে কাছাকাছি বাজার কোনটা? চণ্ডীপুর। চণ্ডীপুর বাজারে গেলেন, মাছ কিনলেন, মাছের বাজারে যে ট্যাংরা মাছ চেনেন না আপনারা? নানান মাছ, ইলিশ মাছটাই ধরি, জাতীয় মাছ। বলতে ভাই মাছের দাম কত? বলে 1000 টাকা কেজি। কয় দেও 5 কেজি। কত দাম হবে? 5000। প্যাকেটে ঢুকাই দিছে মাছ। ওই লোক প্যাকেটে মাছ ঢুকাই নিয়ে টাকা পয়সা না দিয়ে হাঁটা দিয়েছে বন 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 করে। যিনি মাছের ব্যবসায়ী উনি কি বলবেন? যাই যাক, টাকা নেবেন এরকম। এ ভাই শুনেন শুনেন শুনেন, টাকা দিতে মনে ভুলে গেছে। কিন্তু সমস্যা হলো ওই লোকটাই চণ্ডীপুর এলাকার মাস্তান। মাস্তান বোঝেন না? ও আমার চেনো, তুমি আমার কাছে টাকা চাচ্ছ? আমি যে তোমার মাছ নিছি এই তো সৌভাগ্য তোমার, আবার টাকাও চাচ্ছ? এই লোকটা যে মাছ নেয় কিন্তু টাকা দেয় না, এই লোকটাকে ভালো লোক না খারাপ লোক? যারা বললেন না তাদের কাছে মনে হয় ভালো লোক। যে মাল নেয় অথচ টাকা দেয় না, এই লোকটাকে ভালো লোক না খারাপ লোক? এটা সবাই স্বীকৃতি দেন, ভালো না খারাপ? এই মামলা এবার আপনারা আমরা আটকে যাচ্ছি। যারা আল্লাহর কাছে যদি বলে, হুজুর যদি জিজ্ঞাসা করে ভাই কে কে জান্নাতে যাবেন, হাত উঁচু করেন, হাত তো হাত, অনেকে পা উঁচু করে দেখাবে যে আল্লাহ বেশি হাত উঁচু করেছে। বোঝেননি কথা? কিন্তু আল্লাহ যদি বলেন বান্দা এটা তো এমনি এমনি দেব না, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত যে দেব তোমাদের, এজন্য তোমাদের আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জীবন আর মাল দিতে হবে। আল্লাহ ওটা দিতে পারবো না। তো জান্নাত নেব কিন্তু জানমাল দেব না। ওই লোক যদি মাছ নিয়ে টাকা না দিলে জালেম হয়, মন্দ লোক হয়, মাস্তান হয়, খারাপ লোক হয়। আমি জান্নাত পেতে চাই অথচ বিনিময় আল্লাহকে বুঝিয়ে দিতে চাই না। আমিও মন্দ লোক, আমিও বাজে লোক, আমিও জালেম, আমিও মাস্তান, আমিও মুনাফিক। বুঝতেছেন আমার কথাগুলো? তাহলে
জান্নাত পেতে হলে আল্লাহ তো জান্নাত বিক্রি করেছেন, তা আল্লাহ যদি জান্নাত বিক্রি করেন তাহলে আমাদেরই তো ওই একই জান্নাত বিক্রি করার দরকার, জাহান্নাম তো বিক্রি করা যাবে না। বোঝেন নাই? যারা বলে অমুক দল, অমুক হুজুর, অমুক ইমাম জান্নাতের টিকিট বিক্রি করতেছে, ওরে বলতে ভাই তুমি কি জাহান্নামে যেতে চাও নাই? তোমার কি জাহান্নামের টিকিট লাগবে? কথা বোঝেননি? ওরে প্রশ্ন করবেন তোমার কি জাহান্নামের টিকিট লাগবে? ও না জান্নাতের টিকিট পেতে না, ভুলই করেছে। তা তোমার কি জাহান্নামের হাবিয়া না সাকার না জাহিম না হাবিয়া কোনটা লাগবে? আবার ঠিকই জান্নাত ইসলাম কোরআনের বিরোধিতা করার পরে মরার পরে হুজুর ডেকে বলে হুজুর জান্নাতে পৌঁছান। কেন? হুজুরে ডেকে একদিন বলে যে দোয়া করে জাহান্নামে পৌঁছাই দিয়েছেন আমার বাপের। কথা বোঝেন না? অমুক দল, অমুক লোক, ওরা জান্নাতের কথা বলে, আর আমরা যেহেতু ওরা যাবে ওখানে, ওরা চায় ওটা, ওরা অর্জন করতে চায় ওটা, আমরা ওখানে যাব না। হুজুর আপনি পাকা দোয়া করেন যেন আমার বাপ হাবিয়ার মধ্যে যায়। বোঝেন না কথাটা? কেউ বলে? বলে না তো। সমস্যা হলো কোরআনের ওয়াজ আমরা ততক্ষণ শুনতে রাজি যতক্ষণ আমাদের পক্ষে যায়। কোরআনের ওয়াজ তখন আর ভালো লাগে না যখন আমার চিন্তা, চেতনা, আদর্শ, দল, ব্যক্তি, পরিবারের বিরুদ্ধে যখন যাওয়া শুরু হয় তখন আর কোরআনের ওয়াজ ভালো লাগে না। কথা বলতে হবে ভাই। তাহলে আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা মুমিন আর মুনাফিক এটা আলাদা করবেন। দাড়ি, টুপি, লম্বা জামা এগুলো দেখে নয় কার কাছে আলো আছে আর কার কাছে আলো নাই। তাহলে ইসলামের বিষয়ে সন্দেহ করা লোক আমাদের সমাজে আছে না নাই? কয় হুজুরের কথা চলে না, বাদ দাও দেন হুজুরের কথা। হুজুরের শুধু দৌড় মসজিদ মসজিদ নেই, এই কথাগুলো নেই আপনাদের এলাকায় ভাই। 4 নাম্বার আল্লাহ বলতেছেন ওদের ভিতরে 4 নাম্বার দোষ হলো ওয়াগররাতকুমুল আমানিয়্যু হাত্তা জা আমরুল্লাহ। ওদের আশা আকাঙ্ক্ষা প্রলম্বিত হতে থাকে। তার মানে ওরা অল্পতেই খুশি হয় না, ওরা যত পায় ওরা তত চায়। 5 বছর কয় হয়নি, কয় 10 বছর কয় হয়নি, কয় 15 বছর কয় হয়নি, 71 সাল পর্যন্ত, 2071 সাল, 3071 সাল পর্যন্ত চলবে আমাদের। মানে যত পায় তত তাদের কামনার লম্বা হয়ে যায়। আমি যশোরের মানুষ, আমাদের যশোর 3 একজন এমপি ছিলেন, মারা গেছেন, আল্লাহ মাফ করুন, বলেন আমিন। ওই লোকটা যখনই ইলেকশন আসতো মুরব্বী হয়ে গেছে, মানে শরীর আর চলে না। যে ইলেকশন আসে বলে এবার আমি নমিনেশনটা নিই। সব দলের অন্যান্য যারা জুনিয়র নেতা আছে ওদের বলে এইবার শুধু আমি দাঁড়াই, সামনের বার তোমরা দাঁড়ায়। ব্যাস সবাই স্যাক্রিফাইস করলো, ইলেকশন হয়ে গেল, 5 বছর কেটে আবার যখন দাঁড়ানো শুনলো আবার ওই এসে বলতে এইবার আমি দাঁড়াই, সামনের বার তোমরা দাঁড়ায়। তার মানে হলো এই লোকটা, এই এমপি সাহেব যতদিন মরেনি ততদিন এমপি ইলেকশন করা ছাড়েনি। কথা মানে বোঝাতে পারি না আপনাদের? তার মানে হলো আমাদের সমাজের লোক দেখবেন প্রথম চিন্তা করে কমিটিতে একটু জায়গা পাওয়া দরকার, সদস্য হোক, কোনো দামি পোস্ট লাগবে না। কয়দিন পরে চিন্তা করে আরে ভাই সদস্য তো কোনো দাম নেই, কথার মূল্য নেই, হয় সভাপতি, নাই সেক্রেটারি, নাই ক্যাশিয়ার, এই 3টের কোনো একটা হয় লাগবে কমিটির। আচ্ছা, মানে মসজিদ কমিটির কথা বলেন না, মানে বিভিন্ন কমিটি আছে না আমাদের, সেখানে মসজিদ কমিটিতেও আমাদের বাংলাদেশের লোক মারামারি করে মার্ডার হওয়ার ঘটনা আছে। কি মধু আছে ওই জায়গায়, কি খেদমতের ইচ্ছা, মানে শুধু ইমাম মুয়াজ্জিন খাদেমদের তাড়ানো এছাড়া আর কোনো কাজ নেই ওইদিকে। বোঝেন না কথাটা? এরপরে হয়ে গেল মনে করেন ক্যাশিয়ার, পরে চিন্তা করেন না ক্যাশিয়ার হলে হবে না, সভাপতি হওয়া লাগবে, সভাপতির কত দাম আছে। কয়দিন পরে চিন্তা করে আরে ওয়ার্ড পর্যায়ে নেতা হয়ে কি আমার ইউনিয়ন পর্যায়ে যাওয়া লাগবে, ও ইউনিয়ন পরে যাওয়ার পরে চিন্তা করেন আরে শুধু ইউনিয়ন কি আমার উপজেলা লিডার হওয়া লাগবে। উপজেলায় গেল তাও মেটেনি, কয় পিরোজপুর জেলা পর্যায়ে যাওয়া যায়। জেলা পর্যায়ে কি জেলাতে কি হবে, আমার তো দেশের লোক চেনে না, আমাকে সেন্ট্রাল নেতা হতে হবে। কথা বলেন না করে আপনারা? এরপরে এক পর্যায়ে আমাকে এমপি হতে হবেই হবে, তাতে যা হয় যে কোনো মূল্যে। এমপি হলো, একটা এমপি হয়ে গেল, কিন্তু চিন্তা করে ফিরে শুধু মাননীয় স্পিকার আর মাননীয় মন্ত্রী ছাড়া কিছু করার থাকে না। না রে আমাকে মন্ত্রী হওয়া লাগবে।
তাহলে কি চাহিদা বাড়লো না কমলো? কথা বলেন। আল্লাহ সূরা তাকাসুরের ভিতরে এই সমালোচনা করেছেন, আছে না নাই? কথা বলেন। তাকাসুরের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সমালোচনা করে বললেন, তোমরা তো সেই মানুষ যাদেরকে কবরের মাটি না পৌঁছানো পর্যন্ত তোমাদের চাহিদা শেষ হয় না, কামনা বালতেই থাকে। গাড়ি একটা হলে 2টা বানাতে চাও, বাড়ি 3টা হলে 6টা বানাতে চাও, জমি 5 বিঘা হলে ওটাকে 10 বিঘা বানাতে চাও। মানে তোমাদের চাহিদা বালতেই থাকে, আখিরাতকে আর চিন্তা করো না। এই চিন্তা তোমাদের আজকে দেয়ালের বাইরে ফেলে দিয়েছে। কথা কি বুঝে আসতেছে আপনাদের ভাইয়েরা আমার? এই জন্য আখিরাতের ময়দানে আমাদের আলোওয়ালা মুমিন হতে হবে। রাজি আছি না নাই? যদি রাজি থাকি তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের আলোকে, রাসূলুল্লাহর আদর্শের আলোকে আমাদের জীবনযাপনকারী হতে হবে। তাহলে আমি যে কথা বলতেছিলাম যে আমাদের জীবনে আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? কেন? নবীজিকে ওই আরবের লোকেরা কষ্ট দিতে লাগলো, প্রচন্ড কষ্ট দিতে লাগলো। এক পর্যায়ে নবীজি কষ্ট পেলেন, আয়াত নাযিল করা হলো, ও নবী, ওরা আপনার সাথে দুশ্মনী করে না, আরবের লোকেদের দুশ্মনী হলো আমার নাযিল করা কোরআনের সাথে। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ওদের দুশ্মনী হলো আমার কোরআন, আমার আয়াতের সাথে। ও নবী, এই মক্কার মানুষেরা আপনাকে কখনোই মিথ্যাবাদী বলে নাই, কবি বলে নাই, জাদুকর বলে নাই, যতদিন আপনার উপরে কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হলো, আপনাকে জাদুকর বলা শুরু হলো, আপনাকে পাগল বলা শুরু হলো, আপনাকে মিথ্যাবাদী বলা শুরু হলো। 40 বছর আরবের কেউ আপনাকে মিথ্যাবাদী বলে নাই, 40 বছর পর্যন্ত কেউ জাদুকর বলে নাই। এমনকি যেই চাচা আবুল আহাব আপনার সাথে এত দুশ্মনী শুরু করেছে, যার বিরুদ্ধে কোরআনের সূরা নাজিল হয়েছে, ও নবী, হিজরতের এই কোরআন নাজিলের আগে, নবুয়তের আগে, ওই চাচার 2 ছেলের সাথে আপনার 2 কন্যার বিবাহ হয়েছে। নবীজির 2 কন্যা, রুকাইয়া, উম্মে কুলসুম। 4 কন্যা তো, যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। কয় কন্যা? এই 2 কন্যাকে নবীজি নবুয়ত পাননি ওই সময় আবুল আহাব মানে নবীজির আপন চাচা তার 2 ছেলে উতবা এবং উতাইবার সাথে 2 মেয়েকে বিবাহ দিয়েছেন। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের ছেলে মেয়ে বিবাহ দেন না? আপনারা আত্মীয়তা করেন না? দেখা দেখি করে যদি দেখেন যে না এই লোকটা সম্পূর্ণ আপনার উল্টো, তাহলে কি আত্মীয়তা করেন না আপনার সাথে মিললে আত্মীয়তা করেন? মিললে। তার মানে সম্পর্ক ভালো পর্যায়ে হলে নতুন সম্পর্ক গঠিত হয়। তার মানে বোঝা যায় আবুল আহাবের সাথে যাকে ভৎসনা করে, যার স্ত্রীকে ভৎসনা করে, আল্লাহ কুরআনুল কারীমের 111 নম্বর সূরা নাজিল করেছেন, যেটা গতকালকে আলোচনা হয়েছে না? কথা বলেন। এই সূরাটি নাজিল হল যার সম্পর্কে, অথচ এই মানুষটির সাথে নবীজির নবুয়তের আগ পর্যন্ত সম্পর্ক খুবই ভালো ছিল, শুধু চাচা না, পরস্পর বিয়ের সম্পর্ক ছিল। অথচ এই আবুল আহাব সেই ব্যক্তি, কেউ যেটা সাহস করেনি, সেই আবুল আহাব ওই ব্যক্তি যে নবীজির দিকে পাথর নিয়ে ধেয়ে গেছে। কথা বলেন। তাহলে নবীজির সাথে শত্রুতা হলো কেন? যে আগে চুরি করতো না, এখন চুরি করা শুরু করেছিল। নাউজুবিল্লাহ। কথা বলেন। আগে চরিত্র ভালো ছিল, এখন চরিত্র খারাপ হয়ে গেছে, এই জন্য? তা নয়, শুধু অপরাধ একটাই, এতদিন কোরআন ছিল না, শত্রুতা ছিল না। কোরআন নাজিল হয়েছে, শত্রুতা শুরু হয়েছে। আল্লাহ বলেন, ও নবী, এই জন্য আমি আপনাকে বুঝাচ্ছি, এই শত্রুতা আপনার সাথে না, ওদের শত্রুতা হলো কোরআনের সাথে। আমাদের পৃথিবীতে যারা তাগুত, যারা বাতিলপন্থী, তাদের শত্রুতা আপনার সাথে নয়। আপনিও তাদের দলে চলে যান, আপনাকে চুমু দিয়ে গ্রহণ করে নেবে। কথা বলেন। আপনিও কোরআন ছেড়ে দেন, ইসলামের কথা বলা ছেড়ে দেন, আপনাকে ভালো বলা শুরু করবেন, প্রশংসা করা শুরু করবেন। যতদিন কোরআনের পক্ষে থাকবেন, আপনাকে নানানভাবে ট্যাগ দিবে, বাজে কথা বলবে, আপনাকে নানানভাবে হয়রানি করবে। কথা বলেন। আছে তো এরকম মানুষ। তার মানে হলো ওদের শত্রুতা, ওদের ঝামেলা হলো আপনার আমার সাথে নয়, ওদের ঝামেলা হলো আল্লাহর কোরআনের বিধানের সাথে। ভাইরা আমার, একজন মানুষ খুব কোটিপতি ধনী মানুষ,
খুব ঢাক ঢোল পিটায় অনেক টাকা খরচ করে বিবাহ করেছে। বাসর রাত, প্রথম রাতকে কি বলা হয়? বাসর রাত। বাসর রাতে যখন স্বামী স্ত্রী একান্তে বসেছে গভীর রাত, তখন স্বামী ডেকে বলতেছে, স্ত্রী হে, এই যে আমি এত আয়োজন করলাম, এত গহনাগাটি দিলাম, এত যে আমি আসবাবপত্র বানিয়েছি, এই যে রাজকীয় ভাবে সাজিয়েছি, তোমার কি সব পছন্দ হয়েছে না কোনো অপছন্দ হয়েছে? তা নতুন বিবাহিত স্ত্রী তো সহজে কথা বলতে চায় না, কি বলেন? কথা বলতে চায় না, অপরিচিত একটা পরিবেশ। তো এত জিজ্ঞাসা করে স্বামীর, কিন্তু স্ত্রীর কোনো জবাব নেই। এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে যখন বারবার জিজ্ঞাসা করতেছে, এক সময় স্ত্রী বলতেছে, আপনার সব কিছু আমার খুবই পছন্দ হয়েছে, একটা বিষয় পছন্দ হয়নি। কয়টা? স্বামী বিচলিত হয়ে গেছে, তাড়াতাড়ি বলো, ওইটা ঠিক করব তারপরে ভাষণ। ওইটা ঠিক না করে তোমার পছন্দনীয় মতো ওই জিনিস না এনে আমি কোনো ভাষণ টাষণ করবো না। কি বলো? বলতে চাচ্ছে না। কি বলো? বলতে চাচ্ছে না। কি বলো? বলতে চাচ্ছে না। তো বারবার যেহেতু ও না সরবানটা, এক পর্যায়ে বলতেছে, স্বামী হে, আপনার সব পছন্দ হয়েছে, শুধু আপনাকে পছন্দ হয়নি। বোঝেননি মনে হচ্ছে কথা? কয় আপনার খাট ভালো, এই যে আসবাবপত্র ভালো, গহনাঘাটে ভালো দিয়েছেন, শাড়ি ভালো, সব খাওয়া দাওয়া আয়োজন ভালো, সব ভালো, কিন্তু আপনাকেই পছন্দ হয়নি আমার। এখন স্বামী খুশি হয়ে যাবে না? বলেন? এতক্ষণ যত স্বপ্ন, যত যা ছিল সব মুহূর্তের ভিতরে শেষ হবে না? তখন কি বলবে? কয় বাসর তো পরের কথা, তোর 14 গোষ্ঠী সহ তালাক দেবো এখন। আমাকেই যখন চয়েস হয় না, আমার খাট ভালো লাগে, এসির বাতাস ভালো লাগে, খাবার ভালো লাগে, বিরিয়ানিটা ভালো লাগলো, ফল ফলাদি ভালো লাগলো, গহনাগাড়ি ভালো লাগলো, শুধু আমারই পছন্দ হলো না। এটা কোনো গল্প না, এটা হলো আমাদের জীবনের বাস্তবতা। একইভাবেই আমাদের চরিত্র হলো, ওগো আল্লাহ, আপনার সমুদ্রের নদীর ইলিশ মাছগুলো ভালো লাগে, কাঁঠাল ফলটা ভালো লাগে, আমাদের ফসলগুলো খেতে ভালো লাগে, এই যে চমৎকার বাতাস ভালো লাগে, এই আসমান দেখতে সুন্দর, চন্দ্র দেখতে ভালো লাগে, সব আপনার পছন্দ হলো। একটা জায়গায় সমস্যা, সেটা হলো আপনার কোরআনের বিধানটা ভালো লাগে না। বোঝেননি মনে হয়? তাহলে ওই স্ত্রীর সাথে মিল আছে না নাই? আল্লাহর সব ভালো লাগলো, গরুর গোস্ত খায় আর বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খায় আর শুধু আলহামদুলিল্লাহ বলে, খায় আর বলে না আজকে ভাবির হাতে রান্নাটা চমৎকার হয়েছে, সুবহানাল্লাহ, খাইয়ে যাচ্ছে। বুঝছেন না আমার কথা? আল্লাহর সব নিয়ামত সব ভালো লাগলো, শুধু আল্লাহর দেওয়া বিধানটা ভালো লাগলো না। এই জন্যই কোরআনকে ছুঁড়ে ফেলে মানব ঘোষিত আইনের পিছনে স্লোগান দেয়, ওই ব্যক্তিও বলে আমি মুসলমান। আল্লাহ বলে না, তুমি আলোহীন, বেয়াকুব, তুমি মুনাফিক, টাটকা মুনাফিক। আমাদের কি মুমিন হওয়া দরকার না মুনাফিক হওয়া দরকার? কিন্তু সমাজের দিকে তাকালে দেখা যায় এই 90% মুসলিম বসবাস করে এই ভূখণ্ডের 55 বছর স্বাধীনতার বয়স হয়ে গেলেও এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান সর্বোচ্চ আইন বানানো যায়নি। কথা বলতে হবে। এই কোরআনটা পার্লামেন্টে যাওয়ার জন্য মাত্র 51% মুসলমানের সমর্থন হলে যথেষ্ট হতো। কথা বলতে হবে। কিন্তু দেখা গেল এই 55 বছর বয়সে 90% মুসলমান বাস করে, কিন্তু কোরআনের পক্ষে 51% সমর্থন আসে নাই। এর মানে হলো যে 90% আমরা আদমশুমারিতে মুসলমান দেখতেছি, এর ভিতরে হলো এই যে টাটকা মুনাফিক মার্কা মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে এই কোরআনের বিধান আজও পর্যন্ত এই বাংলাদেশের সর্বোচ্চ বিধান হয়নি। কথা বলেন? এখনো পর্যন্ত ইসলাম বিদ্বেষীরা, বাতিলপন্থীরা কটাক্ষ করে বলতেছে, আরে সংসদের দিকে এখন তাকানো যাচ্ছে না, এখন তাকালেই শুধু জঙ্গি। আপনারা দেখবেন ওই যে কি বলে পত্রিকা, বিভিন্ন সংবাদ দেখবেন, জঙ্গি, এরপরে বিভিন্ন রকম
সব ট্যাগ দিয়ে বলে এদেরকে দেখে বমি আসতেছে, এ নাম আবার সুন্দর মুসলমানের নাম। আছে না নাই? কথা বলতে হবে ভাই। আমার বক্তব্য হলো এই চালাকি, এই যে ফাঁকিবাজি, এটা কতদিন চলবে? ততদিন চলবে যতদিন নিঃশ্বাস না ফুরাচ্ছে। কথা বলতে হবে। তোমার সব ভালো লাগলো আল্লাহর, শুধু বিধানটা ভালো লাগেনি। পৃথিবীর মানুষ ছাড়া আর কেউ তাদের বিধান রচনা করে নেয় না। শিয়াল দেখেছেন না? শিয়ালের ডাক শুনেছেন না? শিয়াল আর কুকুর দেখতে অনেকটাই একই রকম, অনেকটা একই রকম। যারা বোঝে না ভালো করে, ওরা শিয়ালটা কুকুর মনে করতে পারে, কুকুরে শিয়াল মনে করতে পারে, অনেকটা একরকম। কিন্তু হলে কি হবে? চেহারা দেহ একরকম দেখলে কি হবে? আল্লাহর বিধান তাদের জন্য আলাদা। কুকুরের বিধান হলো তুমি জনপদে থাকবা, দিনেও থাকবা, রাতেও থাকবা। আর শিয়ালের বিধান হলো তুমি জনপদে আসতে পারো, রাত্রে অন্ধকার হোক্কা হুয়া দিতে, কিন্তু দিনের বেলায় খবরদার মানুষের সামনে পড়ে না। কথা বলেন না কেন? জিনিস দেখতে একই রকম কিন্তু বিধান আলাদা। শিয়াল কখনো সংগ্রাম আন্দোলন করলো না যে না আমরা কুকুর আর শিয়াল একই রকম দেখতে, কুকুর সবসময় 24 ঘন্টা মানুষের ভিতর থাকবে আর আমাদের বিধান আলাদা হবে, তা না। ওই শিয়াল আজীবন তারা আল্লাহর ওই বিধান মেনে চলতেছে। ভুল করে যদি কখনো দিনের বেলায় এসে বসে, তাহলে যুবকরা তো পিটায় ছাতু বানায় ফেলাবে। কথা বলেন। আমি বোঝাতে চাইলাম, মানুষ ছাড়া কেউ পৃথিবীতে তাদের বিধান নিজেরা রচনা করে দেয়নি। আল্লাহ সূর্যকে বলেছেন তোমার পূর্ব আকাশে উঠতে হবে, পশ্চিমে অস্তমিত হতে হবে, এই নিয়ম চলমান আছে না নাই? সমুদ্রকে সিস্টেম করে দিয়েছেন, জোয়ার ভাটা দিনে একবার দুইবার জোয়ার, দুইবার ভাটা হবে, ওটা চলমানই রয়েছে, আছে না নাই? বাতাসকে প্রবাহিত করে দিয়েছে, চলমান আছে। যদি না হতো আমাদের এখানে বসে থাকা সম্ভব হতো? বলেন, হতো না। শুধুমাত্র মানুষ যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান হুকুম চলবে, মাতব্বরি চলবে শুধু তার। কিন্তু দেখা যায় না, আমরা সৃষ্টি করতে পারি না, আমরা কিছুই করতে পারি না, তবে মাতব্বরি করতে পারি। কথা বলেন না কেন ভাই? তার মানে হলো এই কিতাবকে নামাজে মানলাম, আমরা তারাবিতে মানলাম, ঝাড় ফুঁকে মানলাম, দোয়ায় মানলাম, কিন্তু জীবন বিধান হিসেবে মানলাম না। আল্লাহর দরবারে ওই দেয়ালের বাইরে অন্ধকার মুমিন হিসেবে মুনাফিকের কাতারে পড়া লাগবে। কথা ক্লিয়ার একেবারে। এরপরও যদি না বুঝতে পারেন, তাহলে এই কপালের হৃদায়ত আছে বলে মনে হয়। আপনাদের কাছে প্রশ্ন, আমাদের আলোওয়ালা মুমিন হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন। আল্লাহ বলতেছেন, ও নবী, এই মানুষটা আপনাকে কষ্ট দেবে, এটা আমি জানি। ওরা আপনার সাথে দুশ্মনী করে না, ওদের দুশ্মনী হলো কোরআনের সাথে। ভাই, যেই হাফেজ সাহেব সুন্দর কণ্ঠ, চমৎকার করে তেলাওয়াত করেন, লম্বা তেলাওয়াত করে তারাবি পড়ান, মজা লাগে। অনেক হাফেজ আছে না, খুব সুন্দর লাগে তেলাওয়াত, মজা লাগে। ওই হাফেজ সাহেবকে 27 রোজায় যখন খতম হয়ে গেল, মোটা অঙ্কের আবার একটা ক্যাশ ও হাদিয়া দেওয়া হয়। কথা বলতে হবে ভাই, কথা বলেন। এই হাফেজ সাহেব ঠিক যখন আরো লেখাপড়া করে মাওলানা হলেন, মুফাসসির হলেন, আর কোরআনের বড় পণ্ডিত হলেন, ওই একই হাফেজ সাহেব পরবর্তী কয়েক বছর পরে যখন ওই একই মসজিদে জুমার আলোচনা শুরু করেন, আগে তারাবি, বুঝেননি? 10 বছর পরে এসে জুমা। আগে শুধু আরবিতে পড়েছিল, এই জন্য ক্যাশ পেয়েছিল, ক্যাশ, টাকা, হাদিয়া, জামা কাপড়, খাওয়া, অনেক ভালোবাসা। ওই একই হাফেজ সাহেব সময়ের ব্যবধানে এখন সে জুমার নামাজ পড়াচ্ছে। তা জুমায় তো শুধু আরবিতে কথা বলে না, আলোচনা করার সময় কি বাংলায় বলে কি বলে না? ওই যে কোরআন দিয়ে তারাবি পড়েছিল, ওই কোরআন সামনে এরকম খুলে নিয়েছে, নিয়ে সূরা বাকারার এমন জায়গাতে আলোচনা শুরু করলো যেখানে সুদের আয়াত আছে। সূরা নূরের এমন জায়গা থেকে শুরু করলো যেখানে পর্দার আয়াত আছে, যেখানে জেনার শাস্তির কথা আছে। সূরা আহজাবের পর্দার আয়াত থেকে শুরু করলো আলোচনা। সূরা মায়েদার চোরের হাত কেটে দিতে হবে, এই আয়াত থেকে আলোচনা শুরু করলো। কথা কি বোঝেন না আপনারা? লোক তো একই, সময়ের ব্যবধানে ওই দিন তারাবি আর আজকে জুমার আলোচনা। বলবে ছেলেটা খুব ভালো ছিল, ভালো মনে করতাম, তা আলোচনা শুনে মনে হলো যে না, এই লেখাপড়া সরে বেলাইন হয়ে গেছে।
সুদের বিরুদ্ধে কথা বলে, এত ঝামেলায় যাওয়ার দরকার কি? মৌলবী হয়েছ, টুপি মাথায় দেবা, তসবি টানবা, ঘুরে বেড়াবা, আর দাওয়াত দিলে দাওয়াত খাওয়াবা, দোয়া পড়ে দোয়া পড়াবা, আবার জানাজা আসলে জানাজা পড়াবা। কথা বলতে হবে ভাই। তাহলে বোঝা গেল এই যে লোকটার সাথে দুশ্মনী বা শত্রুতা, এর মূল কারণ হলো কোরআন। কোরআনের কথা বলতেছে, কোরআনের দিকে ডাকতেছে, কোরআন দ্বারা আপনাকে সংশোধনের চেষ্টা করতেছে। যেই লোকটা আপনার সবচেয়ে প্রিয় হুজুর মৌলবী ছিল, এখন আপনার সবচেয়ে বড় জানের দুশ্মন হয়ে যাচ্ছে। কেন? আপনার স্বার্থে টান লাগতেছে। এই চরিত্র, এই নেশার হলো মুনাফিকদের নেশার। আল্লাহ জন্য বললেন, ও নবী ফাসবারু, ওদের মন্দ কথায় আপনি কষ্ট পাবেন না, ধৈর্য ধরেন। কেন? ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, এর আগেও আপনার মতো যত রসুল পাঠিয়েছিলাম সবাইকেই তার জাতির লোকেরা মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল। ও নবী ফাসবারু, তারা সমস্ত মিথ্যা প্রতিবাদের বিরুদ্ধে এই পয়গম্বরেরা ধৈর্য ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে প্রত্যেক জাতি তাদের নবীদের সাথে শত্রুতা করেছে, আর নবীরা কি করেছে? ধৈর্য ধারণ করেছে। এবার আল্লাহ বলতেছেন, আলা মা কুযিবু, তার যে অপবাদ দিয়েছিল এরপর নবীদের কাজ হলো ধৈর্য ধারণ করেছিল। ও উযু, তাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছিল। হাত্তা আতাহুম নাসরুনা, যতক্ষণ পর্যন্ত আমার সাহায্য তাদের কাছে পৌঁছায়নি ততক্ষণ তাদেরকে কষ্ট সহ্য করা লেগেছে। আমি কেন বলতে ওই নাসরুল্লাহর তাফসীর করতেছিলাম, মানে আমরা যতক্ষণ আমাদের উপরে আল্লাহর সাহায্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অত্যাচারিত হয়ে যেতে হবে। অত্যাচার সহ্য করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমাদের অত্যাচার চূড়ান্তভাবে সেদিন বন্ধ হবে যেদিন আমরা আল্লাহর সাহায্য পাব। তাহলে আল্লাহর সাহায্যের দরকার আছে না? কথা বলেন, আছে। এখন প্রশ্ন হলো, সাহায্য পাওয়া যাবে কি করে? আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য না পাবো ততদিন পর্যন্ত আমাদের বাতিলের মায়ের খাওয়া লাগবে। আর আল্লাহ বলেন, ও নবী আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমার সাহায্য না আসতেছে। এখন প্রশ্ন, আল্লাহ সাহায্য কবে, কিভাবে, কখন আসবে? আল্লাহ বুঝালেন, ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করো। কোনটা আগে? বোঝেননি কথা? যদি বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। এবার বলেন কাজ কোনটা আগে? আমি বললাম সভাপতি সাহেব, যাওয়ার আগে যদি আপনি আমার সাথে দেখা করেন, আমি যখন চলে যাব তাহলে আপনাকে আমি একটা জিনিস দিব। আপনাকে তা আমার দেওয়া কাজ আগে না ওনার দেখা করা আগে? কথা বলেন। আমি শর্ত দিছি যদি দেখা করেন তাহলে দেব, দেখা করেননি, পাননি, বোঝেন না কথা? তা আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। চমৎকার কথা। মানে বান্দা আমি তোমাদের আগে ডাকবো না, আগে স্মরণ করবো না, আগে পুরস্কার দেব না, আগে পরিশ্রম তোমাদের করতে হবে। আল্লাহ একই কথা বললেন সূরা মুহাম্মাদের ভিতরে মুমিনদের ডেকে বললেন, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি তোমাদের সাহায্য করবো। সুবহানাল্লাহ বলেন। এর মানে আল্লাহ এবার শর্ত দিলেন যে আমার সাহায্য তোমাদের দরকার বুঝলাম, কিন্তু বান্দা বুঝো তোমরা যদি আমি আল্লাহর সাহায্য পেতে চাও তাহলে তোমাদের আমি আল্লাহর দ্বীনের সাহায্যকারী হতে হবে। দ্বীনের সাহায্যকারী নই, দিন প্রচার প্রতিষ্ঠা কোনো কিছুতে আমাকে খুঁজে পাওয়া যায় না, আমি শুধু আল্লাহর সাহায্যের জন্য বসে আছি। আল্লাহ বলেন বান্দা হবে না, 100-র ভিতরে 50 তোমরা করবা, 50 আমি করবো। বিষয়টা এরকম না, তুমি 10 করো আমি 90 করে দেব। সুবহানাল্লাহ বলেন। তুমি 5 করো, 5 আমি 95 ঘাটতি পূরণ করবো। তুমি 2 করো আমি 98 ঘাটতি পূরণ করব। তুমি 1 করো আমি 99 পূরণ করব। কিন্তু তুমি 0 করবো আমি 100 করবো, এটা হবে না। বোঝেননি কথাটা? মানে আমাদেরকে আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আমাদের চেষ্টা চালানোর দায়িত্ব, আমাদের বিজয় লাভ করা দায়িত্ব নাই। বিজয় কে দেন? আমরা চেষ্টা চালাবো।
আল্লাহ বলেন বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ আমি আল্লাহর ক্ষমতা সেখানে প্রয়োগ শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। এই যে এই বাংলাদেশ থেকে দীর্ঘ সময় জুলুম করেছে যারা, তারা এক সময় বিদায় হয়ে গেছে না? কথা বলতে হবে ভাই, রাগ হলেও কথা বলা লাগবে। বিদায় হয়েছে না? আমরা চিন্তাও করতে পারি নাই কেউ যে এইভাবে জালিমদের বিদায় হতে পারত, কেউ চিন্তা করি না, চিন্তা করতে পারেনি। আল্লাহ বলেন বান্দা তুমি চেষ্টা করো, তোমার চেষ্টা যেখানে শেষ আমি আল্লাহর মদদ সাহায্য ক্ষমতা প্রয়োগ সেখানে শুরু হয়ে যায়। বান্দা কাঁঠাল খেতে চাও কাঁঠাল গাছ থেকে, তোমার দায়িত্ব হলো এটা চারা সংগ্রহ করো, ওটাকে রোপণ করো, বেড়া দাও যাতে ছাগলে খেয়ে না ফেলে, যত্ন দাও, পানি দাও, বড় করো। বড় হয়ে গেল, তুমি যতই চেষ্টা করো বড় হবে গাছ, কিন্তু কাঁঠাল ধরাতে পারবে না। কথা বলেন একটু। তোমার চেষ্টা হলো চারা সংগ্রহ করা, রোপণ করা, যত্ন নেওয়া, বড় হয়ে গেছে, তোমার চেষ্টা শেষ। এরপরে আর কিয়ামত হলেও তুমি গাছে কাঁঠাল ধরাতে পারবে না। এখন তুমি দোয়া করো আল্লাহ যেন কাঁঠাল দেয়। তাহলে বান্দা তোমার কাজটা তুমি করো, বাকিটা আমি আল্লাহ করে দেবো, কিন্তু তোমাকে আগে করা লাগবে। বুঝাতে পেরেছি আপনাদেরকে? তার মানে হলো আমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর দ্বীনের সৈনিক হয়ে যেতে হবে। কাজ সবাই 100 ভাগ করা লাগবে তা না, 10 করেন, 5 করেন, 3 করেন, 20 করেন, কিন্তু করাই লাগবে। করার বাইরে থাকলে আপনি আল্লাহর সাহায্য পাবেন না। যখন আল্লাহ দেখবেন আমার এই বান্দারা এমনভাবে চেষ্টা করতেছে, এখন আমি আল্লাহর সাহায্য করা উচিত, তখন থেকে আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আর একটা কথা বললেন, আল্লাহ বললেন বান্দা সাহায্য কেন দরকার? আল্লাহ বলেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আমি আল্লাহর সাহায্য যদি তোমাদের উপরে এসে যায় তাহলে শুনে রেখো তোমাদের বিরুদ্ধে আর কেউ কোনোদিন বিজয় লাভ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বদরের প্রান্তরে 313 আর 1000, আল্লাহ প্রথমে 1000 ফেরেশতা পাঠালেন, সব কোরআনে রয়েছে। এরপরে 3000, এরপরে 5000। কত হাজার হলো? 1000, 3000, 5000। 3 পর্যায়ে এত ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা বদরে সাহায্য করলেন। শুধু তাই না, আল্লাহ কোরআনে বলতেছেন আমি তোমাদেরকে হুনাইনের ময়দানে সাহায্য করেছি। কোন ময়দানে? হুনাইনের ময়দানে। অথচ মুসলমানদের প্রতিপক্ষের তুলনায় সবচেয়ে বেশি সৈন্য ছিল হুনাইনের যুদ্ধে। মক্কা বিজয়ের 10,000 আর মক্কার নও মুসলিম হলো 2000। কত হলো? 12,000। আর ওই যে হাওয়াজিন এবং সাকিব গোত্র, বনু সাকিব, তাদের সৈন্য সংখ্যা 4000। বেশি কারা? মুসলমানদের 12,000 আর কাফেরদের 4000। বেশি কারা? বদর জিতেছেন 313 নিয়ে, ওহুদ জিতেছে 700 নিয়ে। কথা বোঝেন নাই? অন্যান্য মুতার ময়দানে মাত্র 3000 নিয়ে 2 লক্ষের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবীদের ভিতরে জন্য একটু গা ছাড়া ভাব আসলো। কেন? তারা চিন্তা করলো এতদিন আমরা কম কম লোক নিয়ে জিতে গেছি, আজকে তো আমাদের সংখ্যা বেশি, বিজয় ঠেকায় কে? ওই সময় ওনাদের এতটুকু ভ্রান্তি হয়েছে যে বিজয় শক্তি, লোকবলে, অস্ত্র বলে শুধু হয় না, বিজয় আসে আল্লাহর সাহায্যে। ঠিক কিনা জোরে বলেন? এই শিক্ষা কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদেরকে দেওয়ার জন্য হুনাইনের ময়দানে বিজয় হয়েছিল, তবে চরম পিটানি খেয়েছিল প্রথম পর্যায়ে মুসলমানেরা। 4000 ধনুক তীরের কাছে মুসলমানেরা টিকতে পারে না, সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এরপরে আল্লাহর সাহায্য এসে গেল। আল্লাহ সে কথা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনসালা জুনুদাল লাম তারাউহা, আমি এমন সৈন্য পাঠালাম তোমরা তাদেরকে দেখতে পাওনি। সুবহানাল্লাহ বলেন না? এই যে যুদ্ধের ময়দানে আল্লাহর ফেরেশতা পাঠিয়ে সাহায্য, ওটাই সূরাতুন নাসরের ভিতরে বলেছেন নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য এসে গেছে তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন একটু। মায়ের আমার, বিশ্বনবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, সোর পর্বতের গুহায় কয়দিন ছিলেন? 3 দিন 3 রাত। সাথে ছিলেন কে? সাইয়েদনা আবু বকর।
এই যে কাফের বাহিনী তারা তালাশ করতে 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 এক সময় সোর পর্বতের মুখের কাছে এসে গেছে। তারা যা বলতেছে তা গুহার থেকে শোনা যাচ্ছে, তাদের পায়ের গোড়ালির আওয়াজ দেখা যাচ্ছে, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। হযরত আবু বকর এতটা ভীত হলেন, এতটা ভয় পেয়ে গেলেন যে তার চোখ দিয়ে শুধু পানি ঝরতেছে। বুঝতেছেন কথাগুলো? নবীজি দেখলেন আবু বকরের চোখে পানির ধারা। বললেন, আবু বকর কাঁদো কেন? বন্ধু কাঁদো কেন? ও বুঝতে পেরেছি তোমার ছেলে মেয়ে রেখে এসেছো, তাদের মায়ায় কাঁদতেছো। না ইয়া রাসূলুল্লাহ, না। তোমার বাড়ি কত সম্পদ ছিল রেখে এসেছো এই জন্য কাঁদো? না ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে আমাকে বলেছিলেন এই হিজরতের 6 মাস বা 3 মাস আগে যে আবু বকর বন্ধু তুমি খুব ব্যস্ত হয়ে না হিজরতের জন্য, আল্লাহ চান তো আমার হিজরতের সঙ্গী তোমাকেই বানানো হবে। সুবহানাল্লাহ। ও নবী, ওই দিন থেকে আমি আবু বকর 6 মাস পর্যন্ত আর বিছানায় পিঠ দিয়ে কখনো ঘুমাইনি। কেন? আমি জানি আমার নবী আমার বন্ধু যখন আসবে, গভীর রাত্রে আসবে, বিপদের ভিতরে আসবে, আর আমি যদি বিভোর ঘুমে থাকি আমাকে ডাকতে ডাকতে সময় চলে যাবে, শত্রুরা নবীজিকে আক্রমণ করে বসতে পারে। ও নবী, এই ভয়ে এই চিন্তায় আমি ঘুমিয়েছি, শুধু ওই দরজায় আমার দরজায় পিঠ দিয়ে যে আমার নবী ছোট্ট করে একবার আবু বকর বা টোকা দেবে, আমি দরজা খুলে দেবো নবীজির জন্য। সুবহানাল্লাহ। যেই নবীর জন্য আমার জীবন, আমার সম্পদ, আমার পরিবার, আমার দেশ সব ত্যাগ করে চলে এসেছি, আর আমার এখন তাদের জন্য কান্না হবে? নবী তা না, বরং আমি কাঁদতেছি আপনার জীবনের ভয় রয়েছে তাই কাঁদতেছি। সুবহানাল্লাহ বলবেন না একটু? নবীজি আপনাকে যদি আজকে তারা ক্ষতি করে, আজকে যদি তারা আঘাত করে, আজকে যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয়, তাহলে এই জমিনে ইসলামের কোরআনের কি হবে? এই ভয়ে, এই চিন্তায়, আমি দুশ্চিন্তায় আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। নবীজি যা বলেছিলেন ওটা আল্লাহ কোরআনে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলতেছেন, হে আবু বকর লা তাহজান, লা তাহজান, চিন্তা করো না, ভীত হয়ো না, দুশ্চিন্তা করো না। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে, আমরা শুধু দুইজন নই, এই গর্তের ভিতরে, এই গুহার ভিতরে আমাদের আল্লাহ আমাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সেদিন সাহায্য করেছেন না? এই যে সাহায্য করলেন, পাখির বাসা হয়ে গেল, মাকড়সার জাল বুনে দিল, ওরা ওটা দেখে চিন্তা করলো যে না, এই গুহার ভিতরে কোনোভাবেই কোনো মানুষ থাকতে পারে না, কারণ তাহলে মাকড়সার জাল নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, পাখির ডিম থাকার কথা না বাসায়। সুবহানাল্লাহকে বলা যাবে না? আল্লাহ বলতেছে, সেদিন আমি আমার বন্ধু আমার রাসূলকে আমি সেদিন সাহায্য করেছিলাম। ফানসালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ আবু বকর আর নবীজির অন্তরে প্রশান্তি ঢেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আরো বলেন, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা, সেদিন আমি এমন সেনাবাহিনী পাঠিয়ে সাহায্য করেছিলাম তোমরা তাদেরকে দেখতে পাওনি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে সাহায্যের দরকার আছে না নাই? কথা বলুন। আর সাহায্য পেতে গেলে আমাদেরকে সাহায্যকারী হতে হবে আল্লাহর দ্বীনের। আর আল্লাহর দ্বীনের সাহায্যকারী যদি হয়ে যায়, আল্লাহ বলেন তোমাদের বিরুদ্ধে কেউ বিজয় লাভ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে খুব সহজ সূত্র, আমাদের বিপদ কেটে যাবে যদি আল্লাহর সাহায্য আসে। বুঝেছেন কথাটা? আমাদের বিপদ, মুসিবত, অবস্থার সব পরিবর্তন হয়ে কেটে যাবে যখন আল্লাহর সাহায্য আসবে। 2 নম্বর, আল্লাহর সাহায্য তখন আসবে যখন আমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হব। বুঝতেছেন কথা? আর আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে গেলে আল্লাহর সাহায্য আসবে, আর কেউ আমাদের বিরুদ্ধে আর কখনো বিজয় লাভ করতে পারবে না। ভাইরা আমার, যারা বেঁচে থাকলেও বিজয়ী, মারা গেলেও বিজয়ী, যারা ভালো অবস্থায় বিজয়ী, মন্দ অবস্থায় বিজয়ী, এই যাদের অবস্থা তাদের কখনো পরাজিত করা যায় না। কথা বলেন? চেয়ারে বসলেও যে বিজয়ী, মাটিতে বসলেও যে বিজয়ী, বেঁচে থাকলেও বিজয়ী, মরে গেলেও বিজয়ী, এই যখন অবস্থা হয়, এই মানুষ বা এই অবস্থায় যারা থাকে তাদের কখনো পরাজিত করা যায় না। আপনি ইসলামের পথে বেঁচে আছেন, বিজয়ী।
আপনি ইসলামের পথে পা হারিয়েছেন, বিজয়ী। আপনি ইসলামের পথে চোখ হারিয়েছেন, বিজয়ী। আপনি ইসলামের পথে সন্তান হারিয়েছেন, বিজয়ী। আপনি ইসলামের পথে জীবন হারিয়েছেন, শহীদ, বিজয়ী। আপনার পরাজয় নেই, কারণ আপনি ইসলামের পক্ষে কাজ করে গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? পক্ষান্তরে আপনি ইসলামের বিরুদ্ধে বিজয় মানে চলতেছেন, আপনি ইসলামের বিরুদ্ধে চলতেছেন। আপনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ক্ষমতার চেয়ারে, প্রশাসনে, ক্যাবিনেট মন্ত্রী পরিষদে সব জায়গায় আছেন, কিন্তু আল্লাহ বিরোধী হওয়ার কারণে আপনি পরাজিত। যদিও চেয়ারে পরাজিত।